আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখছেন, আমি এই যে ফারুক বেসিক গ্রামারের উপরে আজকে আমি ডিগ্রি নিয়ে আলোচনা করব। পজিটিভ পজিটিভ থেকে সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি। তো এখানে আমি দু একটা নিয়ম লিখে রেখেছি, তো আমি আপনাদের পেজটাও মেনশন করে দিচ্ছি। পেজটা হচ্ছে 2071 271 পেজের মধ্যে এই রুলগুলো আছে, নিয়মগুলো আছে, আর অতিরিক্ত অনেক নিয়মই আছে। তো আমি আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলুন আমরা দেখি। দেখেন এখানে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, পজিটিভ করতে বলছে। আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ, আর এই নিয়মগুলো এসএসসি পরীক্ষায় যে কোনো পরীক্ষায় এগুলো আসেই, এগুলো আসবেই। তো দেখেন এখানে যেহেতু পজিটিভ করতে বলছে দ্বিযুক্ত, আমি আপনাকে কয়েকটা জিনিস হাইলাইট করব যে কিভাবে আপনি মনে রাখবেন। প্রথমে ফার্স্ট টাইম দি থাকবে, তারপরে দিয়ের পরে তো যে এটা তো আছে সুপারলেটিভ করতে হবে পজিটিভ। দিয়ের পরে এটা শর্ত হচ্ছে দিয়ের পরে কি থাকবে, সুপারলেটিভ ডিগ্রি। দিয়ের পরে সুপারলেটিভ ডিগ্রি থাকবে, আর এটাকে পজিটিভ করতে বলে দিয়ের পরে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে। দিয়ের পরে সহজ কথা আপনি মনে রাখার জন্য অনেক বড় বড় স্ট্রাকচার মনে রাখার দরকার নাই। দিয়ের পরে সুপারলেটিভ ডিগ্রি থাকবে, এটাকে যদি পজিটিভ করতে বলে, যদি পজিটিভ করতে বলে ফার্স্ট টাইম আপনাকে নো আদার দ্বারা শুরু করতে হবে। কি বলেন তো? নো আদার, নো আদার। ওকে, নো আদার দ্বারা কি, কেন এটা নো আদার বসলাম? দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে যদি পজিটিভ করতে বলে, যদি পজিটিভ করতে বলে, তাহলে ফার্স্ট টাইম আপনি নো আদার দ্বারা শুরু করবেন। নো আদার, নো আদার। তারপরে আপনি দেখবেন নো আদার, তারপরে ডিগ্রির পরে যতটা অংশ আছে দেখেন। ডিগ্রির পরে এটা যে ডিগ্রি, গুড বেটার বেস্ট, গুড বেটার বেস্ট। এই যে দেখেন ডিগ্রির পরে যে অংশটা আছে পুরোটা আপনি পুরোটা অবজেক্ট মানে ডিগ্রির পরে যেটা আছে সবটা লিখে দিবেন। তাহলে দেখেন আমি লিখলাম বয় ইন দা ক্লাস, ক্লাস। তারপরে দেখবেন এখানে একটা ভার্ব আছে, ভার্ব। এই যে দেখছেন একটা ভার্ব আছে, তাহলে ভার্বটা কি? এই যে ভার্বটা আছে এই ভার্বটা এখানে লিখবেন ইজ, ইজ। তারপরে আপনি একটা কাজ করবেন যে প্রথমে আপনি কি নো আদার দিলেন কেন? দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে ফার্স্ট টাইম নো আদার দ্বারা শুরু করতে হবে। তারপরে ডিগ্রি পরের অংশটা, তারপরে যে ভার্বটা আছে ভার্বটা বসাইলেন। তারপরে আপনি কি করলেন? এস, এটা নিয়ম দিতেই হবে এস। তারপরে হচ্ছে কি পজিটিভ ডিগ্রি, গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি। গুড, গুডটা কি ডিগ্রি বলেন তো? পজিটিভ ডিগ্রি। গুড বেটার বেস্ট, এই যে গুড। তারপরে আবারও আপনি একটা এস দিলেন, মানে এস দিয়ে আপনি বেড়া দিলেন দুই দিকে। তারপরে এখানে সাবজেক্টটা কি আছে বলেন তো? হি। কত ইজিতেই কিন্তু আপনি আমি আবার আপনাকে একটু করতেছি। এটা যখনই থাকবে দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে যখন পজিটিভ করতে বলবে ফার্স্ট টাইম আপনি নো আদার দিবেন, তারপরে ডিগ্রি পরের অংশ সম্পূর্ণটা লিখবেন, তারপরে যে ভার্বটা বসাবেন, তারপরে এস, তারপরে ডিগ্রি গুড, পজিটিভ ডিগ্রিটা কি গুড, তারপরে এস, তারপরে যে সাবজেক্টটা থাকবে সেটাই দিবেন। অনুরূপ ওইটাই সেম একইভাবে। রহিম ইজ দ্য স্মলেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখেন আমি আপনাকে যেটা বলছি এটা এই যে দেখেন দিয়ে আছে, দিয়ের পরে কি আছে বলেন তো? সুপারলেটিভ ডিগ্রি আছে। দিয়ের পরে সুপারলেটিভ ডিগ্রি যখন থাকবে তখন আপনি কি করবেন? ফার্স্ট টাইম প্রথমে আপনি কি করবেন? নো আদার বসাবেন, নো আদার, নো আদার। তারপরে কি বয় ইন দ্য ব্লেজ, বয়, বয় ইন দ্য ব্লেজ। তারপরে আপনি কি ভার্ব বসাবেন, কি ইজ বসাইলেন, ইজ। তারপরে এস, তারপরে কি স্মল, স্মল, স্মলার, স্মলেস্ট, স্মল। তারপরে আবারও এস দিলেন। সাবজেক্ট কি বলেন তো? রহিম, এই যে রহিম দিলেন। আপনারা এখন এই ধরনের যে কোনো নিয়ম আসলে আপনি পারবেন। এখন দেখেন পরেরটা হচ্ছে আরেকটা নিয়ম, এটা তো আপনারা বুঝতে পারছেন। দ্বিযুক্ত, আমি আবার একটু বলতেছি, দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে বললে ফার্স্ট টাইম নো আদার দিবেন, তারপরে বয় ইন দ্য প্লেস বসাইলেন, তারপরে ইজ, এস, স্মল, এস, রহিম। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল। এই যে দেখেন এর আগে ছিল কি বলেন তো? শুধু দি, আর এখন হচ্ছে ওয়ান অফ, ওয়ান অফ দি। আমি দেখেন বক্স করছি, ওয়ান অফ দি। ওয়ান অফ দি থাকলে কিন্তু আবার রুলটা কিন্তু অন্য আরেকটা চেঞ্জ হয়ে চলে যাবে। ওয়ান অফ দি থাকলে, দি থাকলে ও নো আদার হয়েছে। ওয়ান অফ দি থাকলে, ওয়ান অফ দির পরে যদি ডিগ্রিটা যদি কি থাকে
সুপারলেটিভ ডিগ্রিতে থাকে। সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তাহলে আপনাকে কি করতে হবে? ফার্স্ট টাইম আপনাকে ভেরি ফিউ লিখতে হবে। কি বলেন তো? ভেরি ফিউ। কি লিখতে হবে বলেন তো? ভেরি ফিউ। কেন? ওয়ান অবধি থাকলে, ওয়ান অবধির পরে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে আপনাকে প্রথম ভেরি ফিউ লিখতে হবে। ভেরি ফিউ। তারপরে দেখেন বয়েজ, দেখেন এখানে কিন্তু বয়েজ ইন দ্য ক্লাস। ঠিক আছে, আমরা বসাইলাম বয়েজ ইন দ্য ক্লাস। দেখেন বসাইলাম বয়েজ ইন দ্য ক্লাস। ক্লাস তারপরে কি? ভার্ব। এখানে একটা জিনিস আপনাকে একটু মাথায় রাখতে হবে। এখানে দেখেন ভার্ব আছে কি বলেন তো? ইজ। কিন্তু এখানে ইজ হবে না, এখানে আর হবে। কি হবে বলেন তো? আর। কারণ আপনি যদি মনে রাখতে চান, দেখেন বয়েজ সাবজেক্ট কি? প্লুরাল। ভেরি ফিউ এর পরে কখনো কি সিঙ্গুলার ভার্ব বসে না। দেখেন এখানে সাবজেক্টটাও প্লুরাল, ভেরি ফিউ এর পরে ভার্ব মানে যদি এখন এটা আপনি মনে রাখবেন ওয়ান অফ দি থাকলে যদি ভেরি ফিউ বসে, এইখানে যে ভার্বটা যদি সিঙ্গুলার থাকে এটা কি? প্লুরাল হবে। এটা সিঙ্গুলার থাকলে এটা কি হবে? প্লুরাল হবে। এম, দেখেন এম ইজ আর থাকলে, এম ইজ থাকলে, ঠিক আছে, তাহলে এখানে আপনাকে আর বসাতে হবে। এটা কি? সাবজেক্ট অনুসরণ করে ইজ, এই জন্য কি হচ্ছে? আর। ঠিক আছে, এটা সিঙ্গুলার ভার্ব, আরটা কি? প্লুরাল ভার্ব। তারপরে আপনি ওটা আগের মতো কি করবেন? একটা এস দিবেন। এস দিয়া বেড়া, এটা মনে রাখবেন। গুড, দেখেন গুড বসালেন কি? গুড। তারপরে বসালেন এস। তারপরে সাবজেক্ট কি বলেন তো? সাবজেক্ট আছে কি? হি। আপনি এটা বসালেন। সেম ওইটার মতোই, জাস্ট এখানের মধ্যে একটা আইডেন্টি, সেটা হচ্ছে কি? ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ বসাইতে হইব। ভেরি ফিউর পরে প্লুরাল সাবজেক্ট ভার্ব হবে, প্লুরাল ভার্ব হবে। পরেরটাতে গ্রেটেস্ট ওয়াজ ওয়ান অফ দা গ্রেটেস্ট রোমান্টিক পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। সে একজন রোমান্টিক পোয়েট ছিল ইন দ্য ওয়ার্ল্ডের। এবার আছে দেখেন, তো এটাও তো আপনারা জানেন। বলেন যে এটা তো আপনারা পারবেন, আমি জানি যারা বুঝতে পারছেন তারা সবাই এটা পারবেন। এখানে কি আছে বলেন তো? ওয়ান অফ দা। কি আছে বলেন তো? ওয়ান অফ দা আছে। যেহেতু ওয়ান অফ দা আছে, তাহলে আপনাকে কি দিয়ে শুরু করতে হবে প্লিজ একটু বলেন? ভেরি ফিউ। কি বলেন তো? ভেরি ফিউ। ভেরি ফিউ। তারপরে কি? এই যে ডিগ্রির পরে রোমান্টিক পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, এটা আমরা পুরোটাই লিখে ফেলবো। রোমান্টিক পোয়েট। পোয়েট না, এখানে কিন্তু কি আছে বলেন তো? পোয়েটস আছে। এই যে পোয়েটস, ঠিক আছে, বেশি পোয়েটস, সাবজেক্টটা কিন্তু প্লুরাল আছে। ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে কি বসাবেন বলেন? ওয়াজ আছে। দেখেন এখানে কি আছে? ওয়াজ আছে। এই জিনিসটা বেশি ভুল করে মানুষ। ওয়াজ, তাহলে ওয়াজ থাকলে কি হবে বলেন তো? ওয়ার। আশা করি বুঝতে পারতেছেন। তারপরে কি দিয়ে বেড়া দিবেন? এস দিয়ে একটা বেড়া দিবেন। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। আমাকে বসাবো কি বলেন তো? গ্রেট। GREAT, গ্রেট। গ্রেট আরেকটা বেড়া দিবেন এস দিয়া। তারপরে সাবজেক্টটা কি বলেন তো? ইটস। ঠিক আছে, আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো প্র্যাকটিসের জন্য আমি আবারও বলবো, প্র্যাকটিসের জন্য আপনারা এই বইটা দেখতে পারেন। বইটা ভালোই লিখেছে, তো আপনারা এই বইটা থেকে প্র্যাকটিস করতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি পরে আবার নেক্সট ক্লাসে আবারও ফিরবো ডিগ্রি ক্লাস নিয়ে। দেখতে থাকুন, সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।